তো এখন থেকে আমি আমার ভিডিওটা করছি শুরু। এখন হচ্ছে সন্ধেবেলা 7:20 মতো বাজছে। তো সারাদিন আর ভিডিও করা হয়নি, কারণ কী বলো তো, কালকে রাতের বেলায় তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে। তো সেই জন্য আর কি মানে কোনো জায়গায় গাছ উল্টে গেছে বা পোল ভেঙে পড়েছে, তার ছিঁড়ে পড়েছিল, তো এইসবই আর কি হয়েছিল। সেই জন্য আর কি কারেন্ট ছিল না কালকে রাত 11টা 11:30 থেকে আর কি আমাদের কালকে শুতে রাত 11:30 বেজে গিয়েছিলো। কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে ননদ এসেছিলো, নন্দা এসেছিলো, ভাগ্নে এসেছিলো। তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, 11:30 বেজে গিয়েছিলো শুতে। তো আমরা যখন শুই তারপরেই কারেন্টটা চলে গেছে, আর তারপরেই ঝড় বৃষ্টিটা আরও বেড়েছিল আর কি। তো সেই জন্য আমার ফোনে একদমই চার্জ ছিল না, তাই সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আমার ফোনটা দিয়েছিলাম বোনের বাড়িতে চার্জ বসাতে। ওদের বাড়িতেও আর কি ওদের পাড়াতে আর কি একটা ব্যাটারি, তো ওদের বাড়িতেই, তাই সবাই আর কি চার্জ দিতে আসছে। তো সবাইকেই আর কি মন জুগিয়ে দিতে হচ্ছে। তাই আমার ফোনটা একটু দেরিই হয়েছে। যাই হোক, তো তোমাদের দাদাভাই সকালে বাজার যাওয়ার সময় দিয়ে গিয়েছিল, আর বিকেলবেলায় আর কি আমার ভাই এনে দিয়েছে। তো সেই জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত আর কোনো শ্যুট করা হয়নি, কারণ তোমাদের দাদাভাইয়ের ফোনেও কোনো চার্জ ছিল না। তো আর বাচ্চাগুলোর যা কষ্ট হলো ঘুমোতে, দুপুরবেলা তো বেশিক্ষণ ঘুমাতেই পারেনি ওরা। এত গরম ছিল, মাহি যে শুয়েছিল না, মাহির কাঁথাটা প্লাস গায়ে যে জামাটা ছিল ওটাও ভিজে গেছে, এতটাই গরম ছিল। বৃষ্টি হলে কি হবে বলো, ঘর তো আর ঠান্ডা হয়নি। তো কারেন্ট চলে গেলে বাচ্চাগুলো সত্যিই খুব কষ্ট হয়। তো কারেন্ট এলো, এই সন্ধ্যেবেলায় এলো, আবার এসে আমাদের তার একটু ডিস্টার্ব করছিল বলে আবার 1 ঘন্টা পরে এসছে আমাদের কারেন্টটা। তো এখন ওরা গেছে জেঠুর বাড়িতে, কারেন্ট ছিল না বলে সন্ধ্যেবেলায়। তো আসছে, আমি পাঠালাম মাহিকে দুধ খাওয়াবো। তো চলো এখন দেখতে থাকো কি করি এই রাতটুকু, ঠিক আছে? তো এটা হচ্ছে পরের দিন সকালে। রাতের বেলায় আর ভিডিও শ্যুট করিনি, কারণ জানোই তো যে বাড়িতে নন্দাই আছে, ননদ আছে, একটু ব্যস্তই ছিলাম খাওয়া দাওয়া রান্নাবান্না নিয়ে। তারপরে মাহিও ঘুমায়নি, সেই জন্য আর ভিডিওটা শ্যুট করা হয়নি রাতে। আর এখন হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, মাহিকে দুধ খাইয়ে দিলাম। এরপরে আমি আমার টুকটাক কাজগুলো সেরে নেবো আর কি। সেই জন্য আর কি আমি মাহিকে, তোমাদের দাদাভাই বাইরে আছে, তাই তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে এলাম, কারণ ও থাকলে তো আর কাজ হবে না বলো। ওকে 1 ঘন্টা মতো দিয়ে আমি সব কাজগুলো সেরে নেব। তো আমি এখন বিছানাগুলো তুলে নিচ্ছি, বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে ওর জামা কাপড়গুলো ধুয়ে দেবো। ব্যাস এই তো কাজ বলো সকালে। আর চাটা করবে একটু পরেই হবে আর কি, যেই করুক, আমি করি আর ননদি করুক আর কি। তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো যে আমি আবার কাজ সেরে তবে চা খেতে ভালোবাসি, কারণ কাজ ফেলে রেখে চা খেতে আমার একদম ভালো লাগে না। মনে হয় চা খেতে খেতে যদি একটু বসে গল্প না করি তাহলে কি ভালো লাগে বলো। আর আমার এই কাজগুলো দেখে হয়তো অনেকেই বলবে যে আমি আমার কাজগুলো দেখাচ্ছি তোমাদের সামনে। তো যাই হোক, কী করব বলো, কারণ এটা তো আমার ডেলি ব্লগ চ্যানেল। তো এখানে আমি আমার ডেলি রুটিনটাকে তোমাদের সামনে তুলে ধরি। এছাড়া আমার তো আর কিছু করার নেই বলো, আমি তো সিম্পল হাউসওয়াইফ এখন। তো হ্যাঁ, যদিও আমার একটা পার্লার আছে, আমার একটা কাজের জায়গা আছে, বাট আমি তো কাজ করতে পারি না। তোমরা তো সবাই জানো যে আমার মাহি খুবই ছোট, সবে 1 বছর পেরোলো। তো ওকে নিয়ে কী করে কাজ করি বলো। তো পার্লারটা আমার এখন বন্ধই আছে, শুরু করব কিছুদিন পরে। আমার একটা পার্লার সেমিনার আছে, তো সেখানেও যাব। আর পার্লারের কাজটাও খুব তাড়াতাড়ি শুরু করব, কারণ সামনে পুজো। মাহি যদি হাঁটতে শিখে যায় তো খুবই ভালো কথা, আমার খুবই উপকার হবে। তো দেখা যাক এখন কত দূর কী করা যায়। তো এখন আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এরপরে আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো চলো দেখতে থাকো। দেখো এখন আমরা চায়ের আড্ডায় বসে পড়েছি। আমার ননদ করছে চা,
হচ্ছে দুধ চা। যেহেতু আমি সকালবেলা দুধ চা খেতে ভালোবাসি, তাই আমার জন্য কেনা চাই দুধ চাটা হয় আর কি, সবারই খাওয়া হয়। আর মাহিকে নিয়ে বসে দিয়েছি, দেখো এই যে নিমকি নিয়ে, ওর তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আগের দিন রাতের বেলায়। তো ওকে এটা দিয়ে যদি না বসিয়ে দিই তো চা খেতে দেবে না। এই যে আমার ভাগনাটা খেলা করছে আর ও খেলা করছে, দুটো বাচ্চা মিলে বাড়িতে কি বলবো, খাবার সময়টুকুও থাকে না জানো তো এক এক সময়। তো এখন ওদেরকে আর কি ওদের খেলনার জিনিসগুলো দিয়ে আমরা চা খেয়ে নেব। তারপরে এই যে আমি চলে এসেছিলাম একটু এই বাড়িতে, এমনি এসছি আর কি, অনেক দিন আসা হয়নি। এ বাড়ি থেকে গেলে না আর ও বাড়ি থেকে আসতে আর মন যায় না জানো তো। আর আমার মাইশোনাকে দেখছো, দেখো সামনে ক্যামেরা ধরলেই হয়েছে, ব্যাস রিয়াকশান শুরু। তো বেশিক্ষণ থাকবো না, এখনই চলে যাবো, কারণ গিয়ে আবার রান্নাবান্না আছে। তো মামাম্মও স্কুল থেকে এদিকেই এসছে আর কি। তো এখন আমরা যাচ্ছি বেড়াতে। না গো, বেড়াতে নয়, অনেকদিন কোথাও বেড়াতে যাইনি। তোমাদের দাদাভাইকে বলছিলাম আর কি, চলো একটু ট্যুর ঘুরে আসি মামামের পরীক্ষা শেষ হওয়ার পরে। তো দেখা যাক কি কত দূর কী হয়, দাদাভাইকে তো বলেছি। আর এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে মাম্মামকে, ওর ওই স্কিনের প্রবলেম। তো আগেও একবার দেখিয়ে এসেছি, তো ডক্টর বলেছিল আর কি 3 সপ্তাহ পরে যেতে। তাই এখন আজকে আর কি ওর ডেটটা পড়েছে, ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো সেখানেই আর কি গেছিলাম। তো আমরা ঢুকতে ঢুকতে ডাক্তারবাবু এখনও আসেনি, অনেকক্ষণই বসে থাকার পরে আর কি ডাক্তারবাবু ঢুকেছেন। তারপরে আর কি 2-3 জনের পরেই আর কি নামটা পেয়ে গিয়েছিলাম। আর মাহিকে আমার বাবা এসছে, তাই বাবাকে ফোন করে ডাকলাম যে ওকে একটু নিয়ে যাও, কারণ ও না থাকতে দেবে না জানো তো। এমনিই দুপুরবেলায় ও ঘুমায়নি আজকে, তার উপরে আবার থাকতে দেবে না ও। তাই আর কি বাবাকে ফোন করে ডাকলাম, বাবা এসে নিয়ে গেল। আর আমি, মাম্মাম আর তোমার দাদাভাই এসছে। তো এখন আমরা বসে আছি, এখনও ডাক্তারবাবু আসেননি, দেখি কখন আসেন। এখন হচ্ছে সন্ধেবেলা, মাহিকে বললাম না যে বাবার কাছে দিয়ে গিয়েছিলাম মায়ের কাছে, তো তার জন্য আর কি মাহিকে নিতে এসেছি। তাই একটু চা খেয়েই চলে যাব। দেখো মাহি কোথায়, দেখো দেখছো, আসলে কাজ খুলতে শিখেছে, কাছের সমস্ত জিনিসপত্র বের করে ওই নিচে ফেলে দেবে। আগে আমার বোনের মেয়েটা এই কাজগুলো করতো, এখন আমার ছোটটা করছে। মানে যে এক জেনারেশনের পরে আরেক জেনারেশন চলেই যাচ্ছে। তো আমার বাবা এসছেন কাজ থেকে আর কি, আজকে কলকাতায় থাকেন উনি, তাই আর কি। আর কলকাতায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাবার কাজ এখন বন্ধ আছে, সেই জন্য আর কি বাবা এসছে, নাহলে এখন আসতো না। তো চলে যাবো। মা চা করছে, মায়ের হাতে চাটা খেতে দারুণ লাগে জানো তো। মা চা করছে, চাটা খেয়েই আমরা বেরিয়ে যাব, কারণ মাম্মামের আবার স্যার আসবে 7টার দিকে, ওর স্যারের টাইম হয়ে যাচ্ছে। এখন বাজে ওরকম মতো 6:30 মতো বাজে, এই 1 ঘন্টা কি 15-20 মিনিট বসে চলে যাব। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর কি টুকটাক কাজগুলো সারবো। আমি এভাবেই কাজ করি, মাইকে ঘুম পাড়িয়ে যখনই হোক না কেন, রাত 12টাই হোক কি 11টাই হোক বা 1টাই হোক, ও ঘুমালেই আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিই। কারণ বাইরে কাজ ছাড়াও তো ঘরের আরও কাজ থাকে বলো। বাচ্চা থাকলে তো বেশি কাজ থাকে না, মোছামুছি, ঘর গোছানো, এগুলো তো আর ও জেগে থাকাকালীন আমি সময় পাই না। তাই আর কি ও ঘুমোলেই আমাকে এই কাজগুলো সারতে হয়, সেটা যত রাতই হোক না কেন। তোমাদের দাদাভাই এখন শুয়ে পড়েছে আর আমি আমার কাজগুলো সেরে নেব, তারপর তো আমিও ঘুমিয়ে পড়বো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, খালি আমি জেগেছিলাম। তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মাইকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন যেন ঘড়িতে কটা বাজে, প্রায় 11:30 বাজতে যায়। আর আমি এখন মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে এলাম, কারণ এই টাইমটুকুই হয়তো পাই নিজেকে ফ্রেশ করার জন্য। তো এই রাত্রেবেলা একটু মুখটা আর কি জলে ঝাপটা দিয়ে শুলে না, মানে ঘুমটাও ভালো হয়, শরীরটাও ফ্রেশ লাগে, তাই না? আর বিকালে যে বাজার গিয়েছিলাম, বললাম মামামকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ওখান থেকে পার্লারে ঢুকেছিলাম। দেখো এটা করে এসেছি, কারণ বললাম যে তোমাদেরকে বৃহস্পতিবার দিন আর কি 8ই আগস্ট সেদিন
পার্লার সেমিনার আছে বহরমপুরে, তো ওখানে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, টিকিট কাটা হয়ে গেছে। আমার বান্ধবীকে বলেছিলাম আর কি টিকিট কেটে রাখতে, ও টিকিট কেটে রেখেছে। তো আমার বান্ধবীর সাথেই যাব ওখানে। সেই ব্লগটা তোমাদের শেয়ার করব, আশা করি খুব ভালো লাগবে দেখতে। আর হয়তো অনেকেই বলবে যে তুমি পার্লারে কাজ করো না কেন, বা পার্লার বন্ধ। তো একটাই কথা বলবো তাদেরকে, তোমরা তো জানোই যে আমার একটা ছোট বাচ্চা আছে, তো সেই বাচ্চাটাকে সামনে আমি পার্লারে কাজ করে উঠতে পারি না। পার্লারে তো সময় দিতে হবে বলো, লোক আসলে তাদের তো কাজ করে দিতে হবে, আর সেই টাইমটুকু আমার হয় না। মাহি যেহেতু এখনও ছোট, ও হাঁটতে শেখেনি, তো ও তো কারো কাছে থাকে না, তোমরা জানোই আমার কাছে থাকে আর তোমার দাদা ভাইয়ের কাছে থাকে। তো সেই জন্য আর কি আমি কিছু মাস, আশা করি কিছু মাসের মধ্যে আর কি সব ঠিক হয়ে যাবে, আমি আমার পার্লারে কাজ শুরু করতে পারবো। আমারও ফাঁকা ফাঁকা লাগছে, কারণ পার্লারটা পড়ে আছে শুধু শুধু, কিন্তু আমি খুলতে পারি না। সবাই জানে পার্লার আছে, কিন্তু পার্লারটা বন্ধ থাকে, হয়তো অনেকে ঘুরে চলেও যায়। কি করব বলো, কিছু তো করার নেই। তো আর বাইরে এখন খুব বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, হয়তো কারেন্ট অফও হয়ে যেতে পারে রাতের দিকে। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।